হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মকর রাশি নভেম্বর 2025 কিরকম যাবে দেখে নেব। ওকে, মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। ওকে, তো এবার দেখবো আমাদের মকর রাশি 2025-এ নভেম্বর মাস কেমন যেতে পারে। ওকে, প্রথমে দেখবো তোমাদের সাধারণ জীবন, তারপরে দেখবো শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর তারপরে লাভ অরাকেল দেখিয়ে দেখবো লাভ লাইফ, মানে তোমাদের প্রেম জীবন কিরকম যেতে পারে, ভালোবাসার সম্পর্কগুলো কেরকম যেতে পারে। আর দেখবো একটু তোমাদের এই মাসের জন্য ঈশ্বর কি গাইডেন্স দিতে চাইছে। ওকে, আর যদি মনে হয় যে একেবারে নিজস্ব রিডিং নেবে, প্রাইভেট রিডিং, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা আছে, সেখানে গিয়ে যোগাযোগ করবে, তাহলেই তোমাদের ফিজ স্ট্রাকচার জেনে নেবে। আর সময় তোমরা সেই ফিজের মধ্যে থেকে কোনটা তোমার পছন্দ, সেই পছন্দ মতন ফিজ গুগল পে, ফোনপে, পেপ্যাল এর মাধ্যমে তোমরা আমাকে পাঠিয়ে দিয়ে, তারপরে তোমরা সময় মানে তোমাদের একটা টাইম স্লট দেওয়া হবে, সেটা তোমাদের পছন্দের মধ্যেই হবে, দুটো তিনটে দেওয়া হবে, তার মধ্যে থেকে তোমার যেটা সুবিধা মতো হবে সেই টাইম স্লট, সেই সময় সীমাটা, সময় অনুযায়ী তোমরা তৈরি থাকবে, সেই সময় অনুযায়ী তোমরা রিডিং নিয়ে তোমাদের একটা ক্লিয়ারিটি বা একটা গাইডেন্স বা একটা পরিস্থিতির কি ঘটতে পারে বা একটা আন্দাজ তোমরা পেতে পারো। আর তার সঙ্গে তোমরা রেমিডিও পেয়ে যাবে। ওকে, যে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কি রেমেডি হতে পারে। Okay? দেখি এবার আমাদের মকর রাশির নভেম্বর 2025 কিরকম যেতে পারে। নভেম্বর 2025-এর জন্য কার্ডস দাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথতাই নমো নমঃ। জাস্ট সোয়াইপ লাইক এঞ্জেল সলিভার, প্লিজ আমাকে দেখাও মকর রাশির নভেম্বর 2025 কিরকম যেতে পারে। নভেম্বর 2025 বছর প্রায় শেষ, আমাদের এখন জানুয়ারি মাস আসতে চলেছে, 2026 শুরু হতে চলেছে। দেখি কি আসবে তখন, সেই রিডিংও করতে হবে। সুতরাং দেখি এবার নভেম্বরে 2025 কিরকম যাবে। নাইট অফ পেন্টিকলস, তোমাদের এনার্জি নভেম্বর 2025-এর জন্য মকর রাশি কি এনার্জি আসতে পারে। না, এক সেকেন্ড। ওকে, মকর রাশি নভেম্বর 2025 কার্ডস এখন শেফেল হচ্ছে না। তোমরা যদি মনে করো যে শেফেলটা দেখবে না, তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। যতক্ষণ না ভালো শেফেল হবে আমি তো কার্ডস বের করতে পারবো না। একটু কিছু হবে না। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাথতাই নমো নমঃ। জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশি নভেম্বর 2025 কিরকম যেতে পারে। নভেম্বর 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর আর্থিক পরিস্থিতি।
এবার দেখবো আমি লাভ লাইফের এনার্জি, ভালোবাসার সম্পর্কগুলো কিরকম যেতে পারে সেটা একবার বের করে নি কার্ড, তারপরে রিডিং করবো। তোমাদের যদি শেফেল দেখতে না ইচ্ছে হয় তাহলে তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। প্লিজ আমাকে, আমি ইচ্ছে করে সামনে থেকে সামনে রেখে শেফেল করি যাতে তোমাদের এনার্জি পাওয়া যায়। প্লিজ আমাকে দেখাও মকর রাশি নভেম্বর 2025-এ ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্সে আছে তাদের জন্য, যারা অন এন্ড অফ আছে তাদের জন্য, যারা কমিটেড রিলেশনশিপে আছে তাদের জন্য, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের জন্য, যারা সেপারেশনে আছে তাদের জন্য, আর যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তাদের জন্য। ওকে, যারা সাধারণ জীবন নভেম্বর মাস 2025, তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, এখানে জাস্টিস এসছে, ন্যায় করার চেষ্টা করছো নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, সকলের সঙ্গে, যাতে কোনো রকম কারোর সঙ্গে কোনো বিবাদ না হয়, সবকিছু যেন ব্যালেন্স পেতে চলে সেটা চেষ্টা করছো। তার জন্য হয়তো যদি চুপ করেও থাকতে হয় চুপ করে রয়েছো, কোনো রকমের ঝুট ঝামেলা তুমি চাইছো না। এই যে পরিস্থিতিতে তুমি আছো, অনেক অশান্তি, অনেক ঝুট ঝামেলা এত প্রায় 5-7 বছর ধরে তুমি কাটিয়ে আসছো। আর তোমার পক্ষে সম্ভব না এই অস্থিরতা নিতে, সেই জন্য তোমার যেখানে যেটা মনে হচ্ছে যে না ব্যালেন্স করা উচিত, বা আহ, নিজেকে সরিয়ে নেওয়া উচিত, বা নিজের মানসিক একটা স্থিরতার জন্য যা যাবতীয় দরকার সেটা তুমি করছো, প্রয়োজন পড়লে তুমি সেই পরিস্থিতি থেকে সরে যাচ্ছ, কিন্তু তুমি কোনো রকম ভাবে তোমার জীবনে অস্থিরতা তুমি চাইছো না। ওকে, এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। শরীরটাকে সুস্থ আরো বেশি ভালোভাবে রাখতে হলে তোমাকে বলছে জল বেশি করে খেতে, জলের পরিমাণটা শরীরে যাতে ব্যালেন্স থাকে সেটা চেষ্টা করতে। ইমোশনাল থাকতে পারো একটু হলেও, তোমার মানসিক অস্থিরতা থাকতে পারে। যদি চন্দ্র রাশি হয়ে থাকে, তোমার মকর তোমার চন্দ্র রাশি হয়ে থাকে, তাহলে খুব সম্ভবত তোমার একটু ইমোশনাল ইমব্যালেন্স হবে, কেননা তোমার এখন সরস্বতী পুরোপুরি কাটেনি। ওকে, প্রায় শেষের দিকে, একেবারেই শেষের দিকে। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে গেছে, তো কুম্ভ রাশি মীন রাশির ভিতরে হ্যাঁ ভিতরে তো ঢুকে গেছে, কিন্তু সরস্বতীর যে এফেক্টটা সেটা কিন্তু এখনো তোমাকে ছাড়েনি। যেহেতু এখন স্যাটার্ন আবার রেট্রো কেটে গেছে, তো একটু যেটা আর কি কুম্ভ রাশির যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে আছে, সেটা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকাতে সেই স্যাটার্নের যে লাস্ট এফেক্টটা সেটা আন্ডারে তোমরা কিন্তু এখনো রয়েছে, সেই জন্য সেই অস্থিরতাটা আবার করে তোমাকে সহ্য করতে হচ্ছে। এবার যেটা দেখতে পাচ্ছি তোমাদের শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি হ্যাংম্যান এসছে। হ্যাংম্যান যেটা বলে তোমার, তোমার কিন্তু যেইভাবে তুমি এগোনোর চেষ্টা করছো সেইভাবে তুমি এগোতে পারছো না, কোনো না কোনো জায়গায় তোমার কাজটা আটকে যাচ্ছে, বা কোনো প্রজেক্ট তুমি করে জমা দিতে চেষ্টা করছো, সেটা তোমার সেইভাবে পরিপূর্ণভাবে হচ্ছে না, বা তোমার মনে হচ্ছে কোথাও ত্রুটি থেকে যাচ্ছে, সেই ত্রুটিটা তুমি আহ, বোঝার চেষ্টা করছো যে এই জায়গাটা আরো সুন্দর করে লেখা যেত, বা এই জায়গাটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে আমি করতে পারতাম, এই জিনিসটা যে আরো বেশি ক্লিয়ারিটি বা আরো বেশি দক্ষতাকে আরো বেশি শান দিচ্ছ, এরকম বলতে পারি। হুম, এরকম কিছু একটা হ্যাঁ বুঝতে পারছি। সরকারি কর্মচারী যারা তাদের কি 5 অফ কাপস এসছে, 5 অফ কাপস কেন এসছে সেটা একটু দেখুন।
ফাইভ অফ কাপস কেন এসছে দেখি। সরকারি কর্মচারীদের কি কারণে তোমার দুঃখ। আচ্ছা, কিং অফ পেন্টিকেলস, তোমার কোনো কাজ, সরকারি কর্মচারী যারা আছো তাদের হয় বদলি বা এখানে তোমাদের এনার্জিতে এসছে। সরকারি কর্মচারী যারা তাদের কি কারণে বললাম না, ঠিক ঠিক তাই, ঠিক তাই। দেখো, কার্ডস কিন্তু আমি নিজের থেকে বের করি না। ক্লারিফিকেশনের কার্ড আমি কিন্তু তোমার কাছে চেয়েছি, ঈশ্বরের কাছে চেয়েছি। কি বেরোলো? কিং অফ পেন্টিকেলস, ডেথ কার্ড আর চ্যারিয়েট। খুব সম্ভবত তোমার যে বদলিটা, যে চেঞ্জটা তোমার হচ্ছে, চ্যারিয়েট মানে মুভমেন্ট। তোমার কোথাও তোমার থাকার জায়গার পরিবর্তন। তুমি এখান থেকে কোথাও একটা গতিশীল, কোথাও একটা যেতে হবে তোমার। এই যে চেঞ্জটা, ডেথ কার্ডটা, এই যে পরিবর্তনটা, সেটা তোমার পছন্দ হচ্ছে না। যে এইখান থেকে আবার কোথায় যেতে হবে, কোন জায়গায়, কোনো একটা এমন জায়গায় তোমার পরিবর্তন হচ্ছে, বা বদলি হচ্ছে, সেই জায়গাটা তোমার পছন্দের না। সেই কারণেই হয়তো তোমার মনটা খুব একটা ভালো নেই। আর বেসরকারি কর্মচারী যারা, তাদের কিন্তু মনের পছন্দের মতন কিছু একটা করতে পারে। এইসব কাপস এসছে, হতে পারে কমিশন বাড়বে, বা নতুন চাকরি, যারা বেসরকারি চাকরি খুঁজছো তাদের হয়তো নতুন কাজ পেয়ে যেতে পারো। আর এখানে কি এসে দেখি, হ্যাঁ, নাইন অফ পেন্টিকেলস, এমপ্রেস। খুব সম্ভবত নতুন কোনো চাকরি, নতুন কোনো কাজ, নতুন কোনো প্রজেক্ট তোমার কাছে আসছে, যেটা আর কি তোমার আর্থিক উন্নতি করতে পারে। Okay? তো এই হচ্ছে গিয়ে যারা বেসরকারি কর্মচারী যারা আছে তাদের। এবার দেখবো ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্যে যেটা এসছে, হুইল অফ ফরচুন। সময় বেশ ভালো আছে, যাদের ব্যবসা আছে তাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। হুম। নাইন অফ পেন্টিকেলস, সেভেন অফ পেন্টিকেলস, ফোর অফ ওয়ান্স, সেভেন অফ কাপস, এইট অফ ওয়ান্স। খুব সম্ভবত অনলাইন কোনো, হ্যাঁ, অনলাইনে কোনো রকম অর্ডার আসবে, সেইগুলোর বেশ ভালো মতন মুনাফা তুমি পেতে পারবে। বারবার নাইন অফ পেন্টিকলস আর সেভেন অফ পেন্টিকলস আসছে। এবার দেখি ফ্রিল্যান্সে যারা কাজ করো। হ্যাঁ, হারমেট, হারমেট ফ্রিল্যান্সে যারা কাজ করো, তোমাদের নিজেদের কিছু দক্ষতাকে আরো বেশি আহ নিপুণ করতে হবে। এখানে কিছু দক্ষতার তোমার ঘাটতি আছে। এখানে তোমার যে স্কিল, যেটা তোমার শিখছো, বা যেটা যেটা তুমি, যেই সার্ভিসটা তুমি দিচ্ছ, সেটার আরো বেশি তোমার নিপুণতার দরকার আছে। বারবার করে একই মেসেজ আসছে। এইট অফ ওয়ান্স, এস অফ সোর্ডস আর স্টার কার্ড। আশা আছে তোমার নতুন ক্লায়েন্টস আসবে, নতুন করে হ্যাঁ, টু অফ পেন্টিকেলস। নতুন যদি তোমার কোনো অন্য ব্যবসাও থেকে থাকে, সেখানেও তোমার সঠিকভাবে হ্যাঁ তোমায় এগোতে হবে, বা সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। তুমি হয়তো প্রায়োরিটি দিতে পারছো না কাজগুলোকে, সেই কাজগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ বা দায়িত্ব নিয়ে কাজগুলি সম্পূর্ণ করতে হবে। আর্থিক পরিস্থিতিতে এখানে দেখো, কিং অফ কাপস, কুইন অফ কাপস। এখানে তোমাদের, তোমরা ইমোশনাল হয়ে যাচ্ছ কেন, সেটাই বলছি। আর্থিক পরিস্থিতিতে কিং অফ কাপস কেন এসছে? এইট অফ ওয়ান্স। যেরকম দ্রুত উন্নতি তুমি চেয়েছিলে, সেই দ্রুত উন্নতি তোমার হচ্ছে না, সেই জন্য একটু ইমোশনাল হয়ে যাচ্ছ। তোমার মনে হচ্ছে ভীষণভাবে খাটনি হচ্ছে, কিন্তু সেই রকম পাওনা তুমি পাচ্ছ না। সেইটা তোমাকে একটু মনে কষ্ট দিচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ পেন্টিকলস, যেই রকম ভাবে তুমি আশা করেছিলে যে আর্থিক উন্নতিটা হবে, সেই আশা অনুরূপ তোমার আর্থিক উন্নতি হচ্ছে না, সেটাই তোমাকে একটু কষ্ট দিচ্ছে। ওকে, এবার দেখবো যারা লাভ লাইফ, তোমাদের ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। দেখি আবার, যারা সিঙ্গেল আছে, কাটিং টাইজ, মুভিং অন, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেসিং, অ্যারাইভিং। খুব সম্ভবত তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। তোমার জীবনে আপাতত এখন কেউ নেই কর্মক্ষেত্রে উন্নতির জন্য, তুমি এগিয়ে হালকা ফুলকা কিছু সম্পর্ক ছিল, সেগুলো এখন বুঝতে পারছো যে এখন আর সেইটা নিয়ে ভাবলে চললে হবে না। সেখান থেকে এগিয়ে গিয়ে নতুন করে শুরু করতে হবে, সেরকম কিছু একটা মনের মতন কাউকে তুমি পাচ্ছ না এই নভেম্বরে। সুতরাং এর জন্য খুব একটা যে কোনো সম্পর্কের মধ্যে তুমি গভীরভাবে
কোনো কমিটমেন্ট দেবে বা গভীরভাবে সেটাকে নিয়ে ভাববে, সেরকম কিছু তোমার মনের মতন কিছু এখানে তুমি পাচ্ছ না। ওকে, এবার যারা লং ডিস্টেন্স আছে, মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি যে তোমার যারা আর কি লং ডিস্টেন্সে আছো, তোমাদের একে অপরের তোমরা দোষারোপ করছো, ব্লেম গেম চলছে একে অপরকে তোমরা আহ, তোমার এটা দোষ, তোমার ওটা দোষ, তোমার পার্টনার তোমাকে মিরর দেখাচ্ছে, আয়না দেখাচ্ছে, তুমি তোমার পার্টনারকে আয়না দেখাচ্ছ, যে এই কারণে আমাদের সম্পর্ক এগোচ্ছে না, এই কারণে আমাদের সম্পর্ক এগোচ্ছে না। কিন্তু ভিতরে নিজেকে একটা আলোচনা করা বা নিজের ভিতরের মানুষটাকে একটা আহ গভীর দৃষ্টি দিয়ে দেখা, সেটা কিন্তু তোমাদের মধ্যে ঘাটতি চলছে। এই জন্য কিন্তু ইনার উন্স, তার জন্য ও তোমাকে ব্লেম করছে বলে তুমি হয়তো ভিতর ভিতর কষ্ট পাচ্ছ, কিন্তু তোমাকে নিজেকে বুঝতে হবে যে কথাগুলো যেগুলো বলছে সেগুলো কি কিছুটা সত্যতা আছে, না পুরোপুরি শুধু ব্লেমই করছে, সেটা একটু বিবেচনা করতে হবে দুজনকেই, তোমাকে শুধু একা বলছো না, দুজন। ওকে, এবার দেখবো যারা অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, এটা তো লং ডিস্টেন্স। অন এন্ড অফ পরিস্থিতি যে যেটা আছে, যারা আছে তাদের কিন্তু কাম ব্যাক হচ্ছে। কাম ব্যাক হচ্ছে কি করে? গেট ব্যাক, গেট ব্যাক আউট দেয়ার, ফিরে আসছে। বা মিটিং সামওয়ান নিউ, নতুন কারোর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, বা একে অপরের সঙ্গে যোগাযোগ, সেটিং এ ডেট, ডেট অনলাইন। খুব সম্ভবত এখানে যা আমি বুঝতে পারছি, তোমার পার্টনার যদি তোমাকে ফোন না করে থাকে বা যোগাযোগ না করে থাকে, অন এন্ড অফ সিচুয়েশনের যারা আছো তাদেরকে বলছি, মকর রাশি, তোমার পার্টনার যদি তোমাকে ফোন করে তো বাইরে দেখা করতে না যায় বা অনলাইনে তোমার সঙ্গে কথা না বলে, সুতরাং এখানে বুঝে নিতে হবে নভেম্বর মাসে অন্য কেউ তোমার জায়গায় নিতে চলেছে, নতুন কারোর সঙ্গে সে যোগাযোগ করছে। আর যদি মনে হয় যে হ্যাঁ এই মানুষটাই তোমার কাছে ফিরছে, তোমার সঙ্গে প্রায় কথাবর্তন হচ্ছে, দেখা করার জন্য বাইরে যোগাযোগ করার জন্য বলছে, সুতরাং এতটুকু বুঝে নেবে যে এই মানুষটা তোমার প্রতি এখনো ইন্টারেস্ট আছে, সে কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক ঠিক করবে বলেই এগোনোর চেষ্টা করছে। এবার তোমার উপরে তুমি ঠিক যাও। এবার দেবো কমিটেড রিলেশনশিপ। পাও কমিটেড রিলেশনশিপেও যেটা দেখতে পাচ্ছি, মিটিং অ্যান্ড টকিং, সার্ভিং দ্য মোমেন্ট, ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ। খুব সম্ভবত যারা কমিটেড রিলেশনশিপে আছো, বন্ধুত্বটাকে আরো গাঢ় করার চেষ্টা করছো, একে অপরকে কোয়ালিটি টাইম স্পেন্ড করছো, একে অপরের সঙ্গে বাইরে দেখা করছো, কাজের ফাঁকে একে অপরের লক্ষ্য নিচ্ছ, মানে কাজের মধ্যে কে কোথায় আছে, খাওয়া দাওয়া হচ্ছে কিনা, ঠিক মতো নিজের খেয়াল রাখছে কিনা, পৌঁছে গেছে কিনা, এই রকম লক্ষ্য তোমরা একে অপরের জন্য দিচ্ছ। ওকে, এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। ও বাবা, নো কন্ট্যাক্টে আছে যারা, গার্ল উইথ আ স্নেক, চার্মড অর ইউজ অ্যানেবল বাউন্ডারিজ। এই মুহূর্তে যেটা বুঝতে পারছি, যারা নো কন্ট্যাক্টে আছো, তোমার পার্টনার কিন্তু ভাবছে যে তুমি ওকে ইউজ করেছো, বা এটা ভাইস ভার্সা হতে পারে, বা মনে হচ্ছে যে চার্মড, মানে এখানে আমি তোমার রিডিং করছি তাই তোমার কথাই বলছি, মকর রাশি। এখানে যারা বুঝতে পারছি যে তোমার, এখানে মনে হচ্ছে যে তোমাকে ইউজ করা হয়েছে, তোমার পার্টনার তোমার তোমার তোমাকে নিজের সৌন্দর্য বা নিজের আহ একটা আকর্ষণের জালে তোমাকে জড়িয়েছে, তাই জন্য তুমি হয়তো বাউন্ডারিজ ক্রিয়েট করে ফেলছো, বা কথা বলছো না বা যোগাযোগ করছো না, নো কন্ট্যাক্টে রয়েছো। সেপারেশনে যারা আছে তাদের মধ্যে কি আছে? মাস্ক, হিডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং অ্যান্ড ডেলিউড, গ্যাসলাইটিং, পার্সনিফাই। খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্টে আছে, তোমার পার্টনার কিন্তু তোমার কথা প্রচন্ড ভাবে, কিন্তু দেখায় না, বোঝা বুঝতে দেয় না যে তোমার জন্য কষ্ট পাচ্ছে, তোমার জন্য একটু যন্ত্রণা, প্রচুর যন্ত্রণায় আছে। হুম, যদি কাছে আসে এতটুকু বুঝবে, বা ইনডাইরেক্টলি যদি কোনো রকম কোনো পোস্ট করে থাকে সোশ্যাল মিডিয়াতে, তাহলে বুঝবে তোমাকে ইঙ্গিত করেই বলা হচ্ছে সেগুলো। হুম, গ্যাস লাইটিং, তোমাকে জ্বালানোর জন্য বা তোমাকে আহ, একটা ট্রিগার করার জন্য, যাতে তুমি সেই ট্রিগারটা হয়ে তুমি ওর কাছে মেসেজ পাও। ওকে, এই ধরনের একটা ইন্ডিকেশন পাচ্ছি। আর যারা যারা থার্ড পার্টি সিচুয়েশন আছে, হেলদি চয়েস, সেলফ লাভ, সেলফ কেয়ার,
বিং হ্যাপিয়ার অ্যান্ড লাভ অ্যান্ড লাইফ। খুব সম্ভবত তোমার যে পার্টনার আছে তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টিতে, সে কিন্তু নিজের খেয়াল রাখছে, এখন তোমার দিকে অতটা নজর দিচ্ছে না। নিজের খেয়াল রাখছে, নিজের আনন্দের খেয়াল রাখছে, নিজের ভালো থাকার খেয়াল রাখছে, নিজের লাইফের খেয়াল রাখছে। ওকে, এই মুহূর্তে ও নিজের খেয়াল রাখছে, নিজের সুস্থ থাকার, সৌন্দর্য বজায় রাখার পরিচর্যা করার চেষ্টা করছে। এই মুহূর্তে তোমার কথা খুব একটা মনে নেই। আর না হলে এই জিনিসটা আমার মাথার মধ্যে আসছে যে ও নিজে বুঝতে পারছেন যে আমি যদি নিজেকে খেয়াল না রাখি তাহলে আমার পার্টনার আমাকে অতটা গুরুত্ব দেবে না। সুতরাং আমাকে, যেহেতু ওর জীবনে কম্পিটিশন আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, সেই কারণে কিন্তু তোমার পার্টনার দুটো দুদিক দিয়েই বলবো। মকর রাশি, তোমার যদি দুজন পার্টনার থাকে, থার্ড পার্টি সিচুয়েশনে তুমি আছো, তো দুজন পার্টনারই কিন্তু তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজেদের খেয়াল রাখছে, নিজেদেরকে আরো সুন্দর করে তৈরি করছে। কেননা জানে যে ওর জীবনে, তোমার জীবনে দুজনই আছে, এটা ওয়েল নোন। মানে তুমি জানো তোমার পার্টনারের জীবনে কে আছে, আর তোমার পার্টনারও জানে যে তোমার জীবনে কে, অন্য কেউ আছে কিনা। সেইখানে নিজেকে সুন্দর করে গড়ে তুলছে, নিজেকে হয়তো সোশ্যাল মিডিয়াতে বেশি করে পোস্ট করছে, যাতে তুমি ওর প্রতি আকর্ষিত হতে পারো, দুজনই, দুজনই। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের পরিস্থিতি। এবার দেখবো গাইডেন্স কি আসে মকর রাশির জন্য নভেম্বর 2025-এর জন্য। গাইডেন্স কি আসে প্লিজ দেখি। দুটো থেকে তিনটে কার্ড দাও নভেম্বর 2025-এর জন্য মকর রাশির গাইডেন্স। আরেকটা মকর রাশি তোমাদেরই কার্ড এসছে, একটা আর একটা, ওকে, এখানে দুটো দিয়েছে। এনিওয়ে, লাক ইজ ইন ইয়োর সাইড। আস্তে আস্তে তোমার দিকে ভালো সময় আসছে, এখানে হুইল অফ ফরচুন এসেছিল, হ্যাঁ। তো এক একটা জায়গায় তোমার কিন্তু বেশ ভালো সময় আছে, সেই সময়টা, ভালো সুযোগটাকে কাজে লাগাবে। ওকে, জুপিটার, বৃহস্পতি যে অতিচারী হচ্ছে তোমার, একদম 7th হাউসে গিয়ে বসছে, তোমার কিন্তু বেশ ভালো সময় আসতে চলেছে আগামী 45 দিন থেকে 145 দিন, এরকম কিছু একটা টাইম। সেই সময়টাকে কাজে লাগাও। এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ। আগামী দিনগুলোতে কিন্তু সঠিক একটা পরিস্থিতি আসবে, আর একটা কঠিন পরিস্থিতির অবসান হবে, সেইখানে বারবার করে বলছে সেই জায়গাটাকে কাজে লাগাও, সেই সময়টাকে কাজে লাগাও। ইমোশনস আর রানিং হাই। এই মুহূর্তে ইমোশনস গুলো একটু বেশি যন্ত্রণা দিচ্ছে বা একটু বেশি অস্থির করছে, তো ব্যালেন্স করার চেষ্টা করো। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস। তোমার স্বপ্নের উপরে ভরসা রেখো, নিজের উপরে ভরসা রেখো, তাহলেই কিন্তু আরো উন্নতির দিকে এগোতে পারবে, আরো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কেননা লাভ কিন্তু আস্তে আস্তে তোমার ফেভার নিতে চলেছে। ওকে, তো আজকে এই রিডিং এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে। আজকে আসি, নমস্কার।